কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এখন বাজারে খুব সুন্দর সুন্দর এঁচোড় পাওয়া যাচ্ছে। সেই এঁচোড়টা দেখেই মনে হলো একদিন দুপুরবেলা আমি এঁচোড় চিংড়ি রান্না করি এবং সবাইকে সেটা শেয়ার করি। তার জন্যই আমি একটা ছোট এঁচোড় কিনে এনেছি। আচ্ছা, এর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। আচ্ছা, আর এঁচোড়টা আমি বাজার থেকে এনে ওটা কেটে নুন দিয়ে ভাপ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে তুলে নেব। এঁচোড়টা ভাজা হয়ে এঁচোড়টাকে একটু ভালো করে ভেজে নিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আর সিদ্ধ করে করলে কি একটু পাঞ্ছা পাঞ্ছা লাগে। তাই এঁচোড়টা যদি সিদ্ধ করার পর আমি যদি একটুখানি জলটা ঝরিয়ে তেলে একটু ভেজে নিই, এর কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি এঁচোড়টাকে একটু তেলের মধ্যে একটু সাঁতলে তুলে নিলাম। আর এখানে এঁচোড় রান্না করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। সে আলুটাকে একটু ডুমো ডুমো করে আমি কেটে রেখে দিয়েছি। এবার এঁচোড়টা তুলে নেওয়ার পর এখানে আমি আলুগুলোকে আমি দিয়ে ভেজে তুলব। আচ্ছা, এখানে আমি নিয়েছি বেশ বড় সাইজেরই প্রায় 16-17খানা চিংড়ি মাছ। এটা আমার ফ্রিজে ছিল, তাই ওজনটা কতটা আমি বলতে পারবো না। সেই হিসেব করে আমি প্রায় 15-16টা আমার চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা আমি এঁচোড়ে দিয়েছি। আর দুটো আলু আমি কেটে নিয়েছি, সেই আলুটা আমি ভেজে তুলে নেব। এই আলুটা ভেজে তোলার পর তারপরে আমি এক এক করে এখানে ফোড়ন দেব, মশলা দিয়ে কষাবো। আচ্ছা, এখানে মশলার জন্য আমি দিয়েছি 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ একটু মিক্সিতে অল্প একটু আমি পেস্ট করে নিয়েছি। খুব সামান্য একটুখানি ঘুরিয়ে দিলে পেঁয়াজটা পেস্ট হয়ে যায়, খুব বেশিক্ষণ ঘোরাতে লাগে না। তাই আমি আলুটা তোলার পর এখানে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দেব 2টো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, আর জিরে আর তেজপাতা দিয়ে ফোড়নটা আমি দেব। এই ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এখানে এক এক করে আমি মশলা অ্যাড করব। আচ্ছা, এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা অলরেডি ভাজা হচ্ছে, একটু কয়েক সেকেন্ড ভাজা হোক। ভাজা হয়ে গেলেই তারপরে আমি কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এখানে আমি কোচানো পেঁয়াজ দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলেই পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দেবো। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি, আর আমি এখানে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে তারপরে আস্তে আস্তে মশলাগুলো কষাবো। এখানে মশলার জন্য আমি 3 চামচ জিরে দিয়েছি, 2 চামচ ধনে দিয়েছি, 1 ইঞ্চি আদা, আর 7-8খানা শুকনো লঙ্কা, হাফ টমেটো, এটাকে আমি পেস্ট করে রেখেছি। আচ্ছা, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে অলরেডি আমি এটা কষানো শুরু করলাম। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ আগে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু কষাতে লাগলাম। পেঁয়াজটা একটু ভালো করে কষা না হলে না, তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোয় তার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে আগে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হয়। কষিয়ে নিয়ে তারপরে এখানে মশলা দিতে হয়। আর মশলার মধ্যে কিন্তু আমি একটা গোটা রসুন দিয়েছি, একটা বড় সাইজের রসুন একটা গোটা দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি, আর 3 চামচ জিরে, 2 চামচ ধনে, আর 8খানা মতো শুকনো লঙ্কা, হাফ টমেটো। এই পেস্টটা আমি মিক্সিতে করে রেখে এটা আমি দিয়ে দিলাম। মশলাটা অবশ্যই শিলে বাটলে তার টেস্ট খুব ভালো হয়, কিন্তু এখন আর শিলে বাটা সম্ভব হয় না শরীরের খারাপের জন্য, তাই মিক্সিতেই পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করে আমি মশলাটা দিয়ে দিলাম। আর লবণ দিচ্ছি, লবণটা কিন্তু খুব সামান্যভাবে ধরতে হবে, কারণ এঁচোড় সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে আমি লবণটা বুঝিয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম রান্নার প্রয়োজন অনুযায়ী হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য আমি একটু রেড চিলি পাউডার আমি দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলেই তারপরে আমাকে এঁচোড় আর আলুটা দিয়ে এটাকে কষাতে হবে। দর্শক বন্ধুদের কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সবার কাছে আমার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। আপনাদের ওয়াচ টাইমটা আমার কাছে ভীষণ জরুরি, খুব প্রয়োজন। আর রান্নার ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি মশলাটাকে কষানো শুরু করলাম। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কারণ সবাই ঝাল সমান খায় না, আমরা একটু ঝাল খাই। আর এঁচোড় বলে কথা, একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই আমরা একটু ঝাল খাই। আপনাদের যে যেমন ঝাল খায় সেই হিসাবে আপনারা দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, আর মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে আমি
কষাবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে জলটা দেব সেই জলটা অবশ্যই আমি ফোটানো জল দেবো। জলটাকে আমি আগে থেকে ফুটিয়ে আমি রেখে দিই, তাতে কী হয় রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলেই কিন্তু আমার রান্না মোটামুটি শেষ। তা আপনারা অবশ্যই এইভাবে করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা রাখছি যে রান্নাটা করে দেখেন এইভাবে। যদিও রান্নাটা খুব একটা পুরনো রান্না, অথচ খুব একটা জনপ্রিয় রেসিপি এটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। আচ্ছা, আমি জল দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এই রান্নাটা পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কম। যারা চিংড়ি মাছ যাদের মানে খেতে পারে না তারা চিংড়ি মাছ ছাড়াই করবে। অনেকেই চিংড়ি মাছটা অ্যালার্জি থাকে, খেতে পারে না, তারা চিংড়ি মাছ ছাড়াই রান্না করবে। কিন্তু এঁচোড় রান্না যেভাবেই করুক না কেন খেতে কিন্তু খুব ভালোই লাগে। তাই এইভাবে করে আমি এভাবেই রান্নাটা করলাম। আচ্ছা দেখুন, রান্নাটা কিন্তু আমার পুরোপুরি প্রায় হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলেই ব্যাস আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। তা আপনারা আমার পাশে থাকবেন এটাই আমি আশা রাখছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে, রান্না এখন আমার সার্ভ করার পালা। দেখুন কালারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। কারণ আমি রান্না তো খেয়ে তারপরে আমি ভয়েস দিই, আমি তাই বলতে পারি রান্নাটা কতটা ভালো হয়েছে। আমি কালকে রান্না করেছি, আমি আজকে ভয়েস দিচ্ছি, এর জন্য বলতেই পারছি এটা কতটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, দেখবেন এঁচোড় চিংড়িটা কতটা সুস্বাদু হয় এবং এই এক তরকারি দিয়ে বাজিমাত।